আরে তোমরা তো মুহাম্মদকে বিশ্বাস করে নিয়েছো, তোমরা তো মুহাম্মদকে বিশ্বাস করেছো, তোমরা তো আল্লাহকে বিশ্বাস করে নিয়েছো। তখন তারা বলে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, তখন তারা বলে যে না, আমরা প্রকৃতপক্ষে মুহাম্মদকে বিশ্বাস করিনি, আমরা প্রকৃতপক্ষে মুহাম্মদকে বিশ্বাস করিনি, আমরা মুহাম্মদের আনিত বাণীকে বিশ্বাস করিনি, শুধুমাত্র আমরা প্রতারণামূলক আমরা রাসূলের কাছে উপস্থিত হয়, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোনো কাজে, কোনো বিষয়ে, কোনো বিপদে, কোনো আপদে, কোনো মুসিবতে যেন আমাদেরকে বাহিষ্কার না করে দেয়, আমাদেরকে যেন চিহ্নিত না করে দেয় যে আমরা রাসূলের দল নই, আমরা রাসূলকে বিশ্বাস করি না, আমরা রাসূলের আনিত বাণীকে বিশ্বাস করি না। এই কথা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে না পারে, এই কথা যেন মুহাম্মদ জানতে না পারে, এই কথা যেন মুহাম্মদ আমাদেরকে চিহ্নিত করতে না পারে, যার জন্য আমরা বলে থাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্বালু আমান্না, আমরা আপনার উপরে ঈমান এনেছি। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করছেন যে মুহাম্মদ, আপনি তো তাদের বিষয়টা বুঝেন না, আপনি তো তাদের অন্তরের কথা বুঝতে পারেন না, এরা প্রকৃতপক্ষে ঈমান এনেছে নাকি এরা আপনাকে ধোঁকা দিচ্ছে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েবের মালিক নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার অন্তরের মালিক নন। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করছেন, ইদা জাআকাল মুনাফিকুন ইন্নাকা লা রাসূলুল্লাহ ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। যে মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। এবার দেখেন, যখন একটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, আচ্ছা বলো তুমি কি আমাকে মানো, তুমি কি আমাকে বিশ্বাস করো, বলছে মুফতি সাহেব মানে আপনাকে বিশ্বাস করি না, মানে জান চলে গেলেও আপনাকে অবিশ্বাস করব না, প্রাণ চলে গেলেও আপনাকে অবিশ্বাস করব না, গলা চলে গেলেও আপনাকে অবিশ্বাস করব না, আপনাকে বিশ্বাস করি মানে একথা আপনাকে কি করে আমি বুঝবো যে সত্যি আপনি আমাকে ধোঁকা দিচ্ছেন নাকি সত্যি আপনি আমাকে বিশ্বাসের সাথে বলছেন মুফতি সাহেব আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, মুফতি সাহেব আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, মুফতি সাহেব আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুনাফিকরা বলছেন ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, অনুরূপভাবে মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, মুহাম্মদ আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিঃসন্দেহে আপনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের কথার পরিপ্রেক্ষিতে তিনি উত্তর দিচ্ছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, মুহাম্মদ প্রকৃতপক্ষে তারা আপনাকে বিশ্বাস করে না, মুহাম্মদ আপনাকে প্রকৃতপক্ষে ওরা বিশ্বাস করে না। আল্লাহ বলছেন ওয়াল্লাহি ইয়াশহাদু, আল্লাহ বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি, ওয়াল্লাহ ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল্লাহি ইয়াশহাদু, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। কে? আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। কার সাক্ষীটা বেশি বাস্তবায়ন হবে? আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ বলছেন আমি নিজে সাক্ষ্য দিচ্ছি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি যে মুনাফিকরা আপনাকে মিথ্যে কথা বলছে, মুনাফিকরা আপনাকে নবী বলে বিশ্বাস করে না, মুনাফিকরা আপনাকে রাসূল বলে বিশ্বাস করে না, মুনাফিকরা আপনার আনিত বাণীকে বিশ্বাস করে না।